জাগতিক জ্ঞান আর ইলম এক না। ইলমে দ্বীন, ঐশী ইলম যেটা, ঐশী জ্ঞান যেটা, এটার দাম এরকম আলাদা। কারণ ইলমের দ্বারা ইনসানিয়ত পয়দা হয়, ইলমের দ্বারা মানুষ মানুষ হয়। কোরআন দিয়া মানুষ মানুষ বানায় আল্লাহ তাআলা। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষও বানাইছেন, কোরআনও শিখাইছেন। কেন? ইলমের দ্বারা আল্লাহ তাআলা ইনসানকে ইনসান বানাইবেন। এজন্য এ কারণেই ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। কিন্তু এটা তো আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত, সবাই এটা পাবে না। হ্যাঁ, হাসবে জরুরত যতটুকুন অতটুকুন শিখতেছে, তবলিগে যায় শিখলো, ছয় উসুলের তালিম করতে করতে কিছু ইলম শিখলো, এর দ্বারাও মানুষের দাম বাড়ে। কারণ ইলমের দ্বারায় আল্লাহ পাক সম্পর্কে জানা হয়, আল্লাহ পাকের মারিফত হাসিল হয়। কেউ যখন কাউকে চিনা ফেলায় তখন সে তাকে মানতে বাধ্য হয়। যে যারে চিনে না সে তাকে না চিনলে তাকে মানে না। ইলম হইল ওই জ্ঞানের নাম যার দ্বারা আল্লাহ পাকের মারিফত হয়, আল্লাহর পরিচয় বান্দার কাছে খুলে যায়। তার রবকে, তার রব কত বড়, তার রবের পুরস্কার কত বড়, তার রবের শাস্তি কত ভয়ঙ্কর, তার রবের পছন্দ কি, তার রবের অপছন্দ কি। এই যে রব সম্পর্কে যত মারিফত জানার বিষয় আছে, এই সব কিছু যেই জ্ঞানের দ্বারা অর্জন হয় সেটা হলো ইলমে দ্বীন। সঙ্গত কারণে কোনো মুমিন যদি ইলমে দ্বীন থেকে বঞ্চিত হয়ে যায়, সে আল্লাহ পাকের মারিফত থেকে বঞ্চিত হয়ে যায়। যে ইলম বঞ্চিত সে মারিফত বঞ্চিত। যত সামান্য ইলম যদি কারোর ভিতরে আসে, তাইলে আমাদের নবীর ইলমের একটা আলাদা মুজিজা হলো, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছিলেন। কোরআন জাওয়ামিউল কালিম, হাদিস জাওয়ামিউল কালিম, এগুলোর ভেতরে অল্পের ভেতরে অনেক কিছু আছে। আল্লাহর কথা কেমন জামে মানে, আল্লাহ বলেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের একটা কালিমা, এটা কতটা জামে, কতটা ব্যাপক, ব্যাখ্যাবহুল, যে আল্লাহর একটা কালিমার বিশ্লেষণ যদি মুফাসসিররা সুন্দর করে বলেছেন, সারা পৃথিবীর সব গাছপালা যদি কলম হয়, আর জমিন ও আসমান যদি কাগজ হয়, মাখলুকাত মিলে যদি আল্লাহ পাকের একটা কালিমার বিশ্লেষণ লেখা শুরু করে, এক সময় 7 সাগরের কালি জলরাশি শেষ হবে, কলম ভেঙ্গে চূর্ণ হবে, জিন ইনসানের হায়াত শেষ হবে, কাগজ কলম শেষ হবে, কিন্তু আল্লাহ পাকের কালিমার বিশ্লেষণ শেষ হবে না। 1500 বছর আগে থেকে তাফসীরুল কোরআন লেখা শুরু হয়েছে। আমার এক শাগির্দ দেখলাম একটা তাফসীর লিখতেছে নতুন করে, আমার ছাত্র সেও তাফসীর লিখতেছে, একটা আমার কাছে পড়ছে, এক খণ্ড আমার কাছে এনে দিছে, হুজুর দোয়া করে দেন। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাফসীর শুরু হয়েছে কোরআনে কারীমের, এখনো পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সন্তানরা বিশ্লেষণ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাবে, কিয়ামত পর্যন্ত লিখবে, শেষ হবে না। সেম নবীর হাদিসও এরকম জাওয়ামিউল কালিম। আল্লাহর রাসূলের একটা হাদিস যদি কেউ মুখস্থ করে,
তাইলেও সে এক সাগর ইলম মুখস্থ করলো। কারণ নবীর একটা কথা ওটা এক সাগরে ইলম। নবীর একটা কথাও যদি কারোর ভেতরে থাকে তাহলে নাস্তিকরা তাকে ধোঁকা দিতে পারবে না। এ কারণে মাদ্রাসায় আসলে আমাদের বাচ্চাদেরকে আমরা হাদিস মুখস্থ করাই। এই বলো 1 নম্বর হাদিস শরীফ কি, 2 নম্বর হাদিস শরীফ কি, 10 নম্বর 15 নম্বর মুখস্থ করে 40 পর্যন্ত, কমাস কম 40টা ছোট ছোট কথা মুখস্থ করো। এটা ইলম। এই ইলমের এত দাম। এই ইলম যদি কারোর কলবের ভেতরে না থাকে, কোরআনের একটা আয়াত যদি কারোর কলবের ভিতরে জায়গা নাই পায়, তার কলবটাকে আল্লাহর রাসূল বলে কাল বাইতুল খারিব। আর যদি কারোর সিনার ভেতরে ইলম রয়, তাহলে তার সিনাটা এক দরিয়া সিনা। যার সিনায় ইলম হয়, ইলম জায়গা পায়। আমাদের আকাবিররা বলেন, মাটির ভেতরে দানা বপন করলে যেমন গাছ হয়, ফুল হয়, ফল হয়, এক সময় বাগান হয়। ইলম যদি কারোর কলবের ভিতরে একটা ইলম যদি ঢুইকা যায়, এই ইলম থেকে এক সময় আমলের বাগান তৈরি হয়। সুবহানাল্লাহ, বাগান পয়দা হয় একটা ইলম যদি ঢুকে কারোর হৃদয়ে। আর একটা ইলম না, কেউ যদি কোরআন মুখস্থ করে ফেলায় তাইলে সে তো 10 জন জাহান্নামীকে শাফাআত করবে। কেউ যদি আলেম দ্বীন হয়ে যায় তাহলে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি উলামায়ে কেরাম ময়দানে মাহশারে শাফাআতের অধিকার নিয়ে দাঁড়াবে। তারা শাফাআত করবে। কেন তারা শাফাআত করবে? কি কারণে আলেম শাফাআত করবে? আলেম শাফাআত করবে এজন্যে আলেমরা সবচেয়ে বেশি মুত্তাকি। এর কারণে আলেমরা শাফাআত করবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের ভিতরে আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। বলেছেন কে? আওয়াজ করে বলেন, কে বলেছেন? কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন যে আলেমরা আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে। সবচেয়ে বেশি ভয় যে করে সে তো সবচেয়ে বেশি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো শাফাআত হে করবো না, তো কি ইঞ্জিনিয়ার সাহেব করবো না? শাফাআত তো সেই করবে, তার ভেতরে তো ক্ষুধা ভীতি বেশি। ইলম যার যত বেশি হয়, তাকওয়া তার তত বেশি হয়। যার ইলম বেশি তার তাকওয়া বেশি। এ কারণে হযরত উমরের ইন্তেকালের পরে হযরত আবু হুরায়রা চিৎকার করছেন। হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, হযরত আবু হুরায়রা চিৎকার করে কেঁদেছেন, হায় রে, ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ আজকে দাফন হয়ে গেল। তো লোকেরা বলে, আবু হুরায়রা ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ দাফন হলো কেমনে? সাহাবীদের ভেতরে কত আলেম আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে উমর আছে। এরা থাকতে সব ইলমের 9 ভাগ কেমনে দাফন হইল? হযরত আবু হুরায়রা বলেন, আলেম তো অনেক পাবে, কিন্তু মুত্তাকি উমরের মতো মুত্তাকি কই পাবে? যার ভেতরে তাকওয়া নাই, তার ইলম মালুমাত এটা ইলমে দ্বীন নয়। ইলমে দ্বীন হলো এটা যেটা মানুষকে দ্বীনের উপরে অধিক তাকওয়া দিয়ে চালায়। যার ভেতরে তাকওয়া বেশি, আসলে তার ইলমও বেশি। যার ইলম বেশি তার তাকওয়া বেশি। কারণ ইলম যখন অর্জন হয়, তাকওয়া তখন প্রবেশ করে। তবলিগে যায় কিছু ইলম শিখছে আর মুত্তাকি হয়ে গেছে কিছু।
গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার ভেতরে এসে গেছে। আলেমের কাছে যেহেতু ইলম আছে, এ কারণে আলেম মুত্তাকি বেশি, সে সম্মানীয় বেশি। শাফাত সে করবে না, কে করবে? সে সম্মান আল্লাহর কাছ থেকে পাবে না তো কে পাবে? তার তো তাকওয়া বেশি, তার ইলমের কারণে ক্ষুধাভীতি তার বেশি। এ কারণে এই জমিনের ভেতরেও যারা আলেম ওলামা তাদের ক্ষুধাভীতি বেশি, তাদের ক্ষুধাভীতি বেশি হওয়ার কারণেও জমিনের অপরাধকে তারা লালন করে না। অপরাধ যখন মাথা চারা দেয়, আলেম তখন গর্জন দিয়ে দাঁড়ায় যায়, সাবধান, অপরাধ করবা না। অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে যায়। কিসের কারণে? তাদের খৌফ ও খাশিয়াত বেশি, এ কারণেই। আর মালুমাত যদি হয় ভালো, জানে যদি ভালো, তো সতর্ক তো সে করবেই ভালো। যদি না জানে কেউ, তাই সতর্ক করবে কিভাবে? ইলমি দ্বীনের দ্বারায় তো আল্লাহর পছন্দ অপছন্দ জানা যায়। আলেমরা যেহেতু আল্লাহর পছন্দ অপছন্দ ইলমের মাধ্যমে জানে, সঙ্গত কারণে আলেমরা সতর্ককারী হয়, আলেমরা মানুষকে তামবিহ করনেওয়ালা হয়। এ কারণেই আলেম বড় হয় তো সে প্রতিবাদীও বড় হয়। যে যত বড় আলেম তার প্রতিবাদ তত বড়, সে প্রতিবাদী। এ কারণে জমানার বড় বড় আলেমরা কিন্তু শাসকের জুলমের শিকার হয়েছেন, কারণ তারা তাদের ইলমের কারণে শাসককেও ছাড় দেন না। হাল জমানায় আলেম ওলামারা কোন জালেমকে ছাড় দেয় না। আলেমরা জান দেয়, রক্ত দেয়, কিন্তু জুলম ও সিতমকে তারা বরদাস্ত করে না। এটা তাদের ইলমের কারণে তারা প্রতিবাদী। মুজতাহিদিন আইম্মারা নির্যাতন ভোগ করেছেন প্রতিবাদী হওয়ার কারণে। যুগে যুগে আলেমরা প্রতিবাদী হওয়ার কারণে জুলুম বরদাস্ত করেছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক জেল খেটেছেন প্রতিবাদ করার কারণে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি জেল খেটেছেন প্রতিবাদ করার কারণে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নির্যাতিত হয়েছেন ইলমের কারণে, প্রতিবাদ করার কারণে, অন্যায় বরদাস্ত করেন নাই। এ কারণে আল্লামা জুনায়েদ বাবুনগরী জেলখানায় গিয়ে অচল হয়ে বের হয়েছেন প্রতিবাদী আলেম হওয়ার কারণে, জুলুম বরদাস্ত করে নাই। এই বিগত 21 সালে এদেশের আলেমরা হাজার হাজার আলেম জেলের নির্যাতন বরদাস্ত করেছে প্রতিবাদী হওয়ার কারণে। আর কোনো কারণ নাই, কারণ তারা জানে যায় না কখনো ইচ্ছা করে মানুষের ক্ষতি তারা বরদাস্ত করতে পারে না। জান্না জুন্না মানুষকে তো গলা টিপে হত্যা করতে পারে না, কারণ ঈমানকে। এ কারণে তারা সতর্ককারী হয়, তারা সতর্ক করে। তবে আপনারা অনেকে মান্নত মেনে বয়ে থাকেন, আর কোনো কাম করেন না। ছেলেটারে আলেম বানাইতে দিছি, মান্নত মানছেন হাফেজ আলেম বানাইবেন, কিন্তু ইলিম কিন্তু আল্লাহ না দিলে কেউ পায় না। আল্লাহ না দিলে ইলিম কেউ পায় না। অনেক জ্ঞানী, অনেক পয়সা খরচ করার পরেও এটা হাফেজও হয় নাই, আলেমও হয় নাই, আজ তো বান্দর মার্কা হয়েছে। কারণ আল্লাহ তাআলা ইন্তেখাব করে নাই। এ কারণে নিজের সন্তানকে ইলমি দ্বীন শিখাইবার জন্য আগে আল্লাহর কাছে দোয়া কইরা কবুল করার লাগে। আল্লাহর কাছে কবুল করায় নিলে এতিম হওয়ার পরেও বড় আলেম হয়ে যায়। ইমাম বুখারী এতিম, বাপ নাই, কিন্তু হাফিজুল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস হইছে। এতিম সন্তান কিন্তু দোয়া করে আল্লাহর কাছে মায় কবুল করাইছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এ কারণে অভিভাবক যারা আজকে এসেছেন, শুধুই মাত্র সন্তানকে মাদ্রাসায় দেওয়ার মাধ্যমে সন্তান আলেম হয়ে গেছে তা না, এবার আপনার চেষ্টা করতে হবে। আমার হযরত বলে
কোনো অভিভাবক গেলে তারে কয়, তুমি যদি তোমার সন্তানকে আলেম বানাইতে চাও তাহলে তুমি নিজেও মাদ্রাসায় ভর্তি হও। কয় হুজুর আমি কেমনে মাদ্রাসায় ভর্তি হও? কয় তোমার সন্তান মাদ্রাসায় ভর্তি হইয়া মাদ্রাসার কানুন আমার মাদ্রাসায় মানবে, আর তুমি আমার কানুনটা নিয়ে যাইবা তোমার ঘরকে মাদ্রাসা বানাইবা, তোমার ঘরে টিভি রাখবা, তুমি নিজে প্যান্ট শার্ট পরে ঘুরবা, তুমি নিজে দাড়ি কাটবা, তুমি হালাল হারামের তুমি করবা না, যেমনি সেমনি চলাফেরা করবা, আর মনে মনে কল্পনা করবা ছেলে তো হাফেজ বানাইতেছি, শাফাত করে জান্নাতে লয়ে যাইব। কিন্তু পরে দেখবা যে ছেলে অ্যাক্সিডেন্ট করছে, অর্থাৎ সে আলেম হয় না। সুতরাং ইলম এটা আল্লাহ পাকের দান। দোয়া করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে ইলমি দ্বীনের জন্য কবুল করে। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। শেষ কথা হলো আহলুল ইলম এবং হামিলুল কুরআন যারা, আহলুল হাদিস যারা, এই আহলে হাদিস এই আহলে হাদিস না, কিন্তু যারা মুহাদ্দিসিন হযরত, যারা হাদিসের খাদেম, তাদের দোয়া কবুল হয়, তারা মুস্তাজাবুদ দাওয়া হয়। এ কারণেই আলেমদের কাছে, তলবে ইলমদের কাছে মানুষ দোয়ার লেগে যায়, কারণ তারা আল্লাহর পথের পথিক। শুধুই মাত্র তাদের দোয়া কবুল হয় তা না, তাদের দোয়া খালি কবুল হয় এটা তা না, তাদের কাছে গেলেও, তারা মরে যাওয়ার পরে তাদের কবর জিয়ারত করলেও খানদানের ভেতরে বরকত হয়। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন আল্লাহওয়ালার কবর যদি কেউ জিয়ারত করে ইসালে সওয়াবও করে, কারণ আল্লাহওয়ালাদের কবরের উপরে সবসময় রহমত বর্ষণ হয়। তো ওলি বুজুর্গের কবরে যে রহমত বর্ষণ হয় তখন ফেরেশতারা ওখানে থাকে। তো ইসালে সওয়াব যদি করে, সম্মান প্রদর্শনও যদি করে, তো ওই আলেমের কবরের ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা তার খানদানের ভিতরে ইলমের বরকত চালু করে দেয়। অবশ্য এই কথাগুলা বিদআতীরা যদি পায় তাইলে তখন তারা এটাকে পুঁজি বানায়, কয় তাইলে তো মাজারে পড়ে থাকলেই কাম হইছে না, কবরকে তো মসজিদ বানাইতে বলা হয় না। হ্যাঁ, বুজুর্গদের কবর জিয়ারত করলেও ফায়দা আছে। আমাকে আমার এক মুরব্বী কবর জিয়ারত করা শিখাইলেন। তুমি যে এই যে বড় বড় হুজুর কবরের পারে যাও, যে জিয়ারত শুধু করবা না, তাদের যে বরকতগুলা তারা জমিনে রেখে গেছে এটা কেমনে চাইবা? এটা চাওয়ার তরিকা হলো, এই বুজুর্গের যেই ছাত্র জমিনে বাঁচা আছে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বুজুর্গের কাছ থেকে ওনার খলিফা, ওনার অমুক অমুক, তাদের সিনায় যে বরকতগুলা আপনি বিতরণ করছেন, আল্লাহ আপনি আমাকে ওই বরকতগুলা দান করেন। বড়দের কবরের পারে যায় নিজের বরকত হাসিল করার তরিকাও আহলুল ইলমের কাছ থেকে শিখতে হয়। নিজের ইচ্ছা মতো যারা ইলম ছাড়া কবরে যায়, তারা কবরে সিজদা দিয়ে ঈমান নষ্ট করে মুশরিক হয়ে যায়, মুশরিক হয়ে যায়। সুতরাং জমিনে যত উলামায়ে দ্বীন আছেন তাদের দোয়া কিন্তু কবুল হয়, আলেম বা আমল তাদের দোয়া কবুল হয়। মুহাদ্দিসিন হযরতদের আসমাউর রিজালের কিতাব পড়লে তো পাওয়া যায় আলেমদের দোয়া কবুল হয়। এ কারণেই কিন্তু হযরত আবু হুরায়রার দোয়া কবুল করে আল্লাহ রিজিকে বরকত দিছে ওনার। উনি দীর্ঘদিন নবীর ওয়াফাতের পর থেকে শুরু করে একেবারে হযরত উসমানের শাহাদাত পর্যন্ত কোমরের খেজুর খায়া শেষ করতে পারে নাই। দোয়া করছে, আল্লাহ আমি আপনার নবীর কাছে ইলম শিখি, আল্লাহ আপনি আমার রিজকে বরকত দান করেন। তো আল্লাহর রাসূল একদিন খেজুর হাদিয়া দিছে, এটা হযরত উসমানের শাহাদাত পর্যন্ত কোমর থেকে বাইর করছে আর খাইছে। আলেমের রিজিক হইল মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার হিসাব ছাড়া তাকে রিজিক দান করেন, তার দোয়া কবুল হয়, তার কাছে গায়বী খাজানার রিজিক হাজির হয়। এ কারণে কওমি মাদ্রাসাগুলো যে চলে সরকারি টাকায় নয়,
পাবলিকরে আল্লাহ তাআলা ঘাট ধরে পাঠায় দেন। পাবলিক এসে গোপনে মুহতামিম সাহেবের কাছে টাকা দিয়ে যায় আর বলে আলেমদের খেদমতে রেখে গেলাম। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মিশরে 4 মুহাদ্দিস ছিল, 4 মুহাদ্দিস। সাফহাত মিন সাবরিল উলামা, আলেমদের সবরের ইতিহাসের পাতা আছে। ইলমি দ্বীনের জন্য আলেমরা কত ত্যাগ, কত কুরবানি দিয়েছেন, এর উপর আলাদা কিতাব আছে। আলেমরা কেউ কেউ আছে ইলমে দ্বীনের জন্য তারা বিবাহ করে নাই, ইলমের খেদমত করতে যায় বিয়া করে নাই। উলামা উল উজ্জাব আল্লাযীনা আসারুল ইলমা আলা জিওয়াজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ইলমের খেদমত করতে যায় আর কোনো কাম করতে পারে নাই। মিশরে 4 মুহাদ্দিস ছিল, যাদের 4 জনের নাম ছিল মুহাম্মদ। এদের মনে সংকল্প হলো, পূর্বের যুগের মুহাদ্দিসদের এটা কাম ছিল, এদের সংকল্প হলো যে আমরা 4 জনে মিলা নবীর হাদিস যা আমাদের সিনা আছে এগুলো কাগজে লিখব। শুধু লেখলেই হবে না, এটাকে কবুল করাইতে হয়। এ কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার আগে ওযু করেছেন, গোসল করেছেন, পাক কাপড় পরেছেন, মুরাকাবা করেছেন, মুসাল্লায় বৈশা তারপরে লিখেছেন। নবীর হাদিস লিখবো এত সহজ না তো। 4 মুহাদ্দিস মিলা মিশরের পাহাড়ি এলাকায় ঝুপড়ি বানাইছে, সেখানে ইবাদত করে, ধ্যান করে, নবীর হাদিস লেখে। কিন্তু কিছুদিন পরে খাদ্য সংকট দেখা দিলে 4 জনে মিলা বলে না খায়া কত লিখবো, সোয়াল ভিক্ষা করা যাইব না, যাও আমাদের ভেতর থেকে একজন বাজারে যাইবা, একজন কাজ করবা, আর বাকিরা লিখবা। কাজ করবা যে সে ইনকাম করে আনবা, সবাই মিলা খাবো। এক এক দিন এক একজন কাজে যাইবা, 4 জন 4 দিন যাব কাজ করতে, আর 3 জন বসে বসে লিখবো। প্রথম কে যাবে? 4 জনে মিলা লটারি করতেছে, তাহলে আমাদের 4 জনের নাম লিখে লটারি দেই, যার নাম উঠবে সে কাজ করতে যাবে। 4 মুহাম্মদের নাম লিখে লটারি দিছে। লটারি দেওয়ার পরে মুহাম্মদ বিন নাসির রাহমাতুল্লাহ আলাইহির নাম উঠছে। উঠার পরে বলে আমরা 3 জনে হাদিস লিখবো, তুমি বাজারে কাম করবা, তুমি ইনকাম করবা, আজকে কালকে আমাদের 3 জনের একজন যাব। ঠিক আছে, যাব। যাওয়ার জন্য যখন রওনা করছে, এখন রাস্তার ভেতরে মুহাম্মদ বিন নাসির বাজারে যাইতেছে, আর দেখে যে মিশরের বাদশাহ উটের পিঠ ভর্তি খাবার নিয়ে এই পাহাড়ি এলাকার দিকে আসতেছে। এই তুমি কে? তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ বিন নাসির। আরো 3 জন মুহাম্মদ মুহাদ্দিস আছে, তারা কই? তারা এই সামনে ঝুপড়ি ঘর, আমাদের মাদ্রাসা ঘর যেখানে আমরা হাদিস লিখি, ওখানে আছে। চলো চলো, বাজারে যাইতে হবে না। মুহাম্মদ বিন নাসির বলে আপনি কে? আপনাকে চিনলাম না। আগন্তুক বলে আমি মিশরের বাদশাহ আহমদ। রাতের বেলায় আল্লাহর রাসূল আমাকে স্বপ্নে আদেশ করেছেন যে আমার নায়েব, আমার হাদিস লিখনে ওয়ালারা পাহাড়ের চিপা ঘরে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করে, তাদের কেউ যেন মিশরের বাজারে এসে কাজ না করে। যা, তাড়াতাড়ি যা, তাদের খাদ্যের ইন্তজাম করো। লেখার দায়িত্ব তাদের, খিদমতের জিম্মা তোমার। আমি নবীর নির্দেশে তোমাদের মতো নায়েবে নবীর খিদমত করার জন্য এসেছি। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পাবলিক, সাধারণ পাবলিক রাজনীতি করে, দল করে, এটা এখনকার সময়ের একটা ফিতনা। এটা যে যে এলাকার রাজনৈতিক দলের লিডার হয়, সে মসজিদ মাদ্রাসায় এসে পদ নিয়ে টানাটানি কারাকারি করা, এটা তাদের একটা মেজাজে পরিণত হয়েছে। এমনকি ওয়াজ মাহফিলে হুজুরের নামের উপরে হের নাম দেওয়া লাগে, আলিমের নাম থাকবো নিচে, হের নাম থাকবো উপরে। নেতা, টাকা আছে তাই। তুমি কি মনে করেছ এদেশের ইমাম, এদেশের মাদ্রাসার মুহতামিম, অথবা কোন আলিম দ্বীন
এরা তোমার কামলা না, এরা তোমার কামলা না, এরা নবীর নায়েব, এরা দ্বীনের হেফাজতের কাজ করতেছে। তুই বেটা খেদমত করা তোর জিম্মাদারি। যদি খেদমত না করিস, রাসূল বলেছেন আল মুহিব্বান, ভালো যদি না বাসিস, তাহলে ময়দানে মাশরে তোর হালাকি আছে, শাফাআত তুই পাবি না, হাউজে কাউসার তুই পাবি না। নবীজি সতর্ক করে দিয়ে গেছেন, যদি কেউ বরকত চায় তাহলে আলেমে দ্বীনের খেদমতদার করতে হবে। সঙ্গত কারণে হাফিজ হুজুর এখানে বসে আছেন, এই জামিয়া নিয়া উনার দায়িত্ব সব। আর পাবলিক আমরা যারা আছি, আমাদের দায়িত্ব কিছু না। উনি আমাদের কামলা, বিষয়টা এরকম না। উনি দিনের খাদেম, আর আমাদের জিম্মা হলো উনার খেদমত করা, জামিয়ার খেদমত করা, এদেশের মাদ্রাসাগুলোর খেদমত করা, ইমাম সাহেবের খেদমত করা। সুতরাং হুঁশিয়ার করে দিচ্ছি, ভবিষ্যতে নিজের আলো ইয়াল বাঁচাইবার লেগে, নিজের আল বাঁচাইবার লেগে কমাস কম মৌলবীর সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। এই আওয়ামী লীগের পতন হয়েছে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে আলেমদের উপর অত্যাচার করার কারণে, ইলমের কদর না করার কারণে। সুতরাং এই যে নতুন মসজিদ, প্রতি এক জায়নামাজ জায়গার দাম 16,200 টাকা, আর প্রতি স্কয়ার ফুট জায়গার দাম 2100 টাকা। 1,10,00,000 টাকার জায়গা কেনা হয়েছে। আমি যে ইলমের ফাজাইলের উপরে কিছু আজকে বললাম, আলেমরা যে এখানে নামাজ পড়বে, তলবে ইলমরা যে লেখাপড়া করবে, আপনাদের যে একটা দায়িত্ব আছে, এটা কি আপনারা আসলে বুঝছেন? বুঝাইতে পারছি? আল্লাহ জানে। যদি বুঝে থাকেন, তাহলে একটা মালওয়ালা একটু দাঁড়াইবেন মাঝখান থেকে, যে হুজুর আমি এক জায়নামাজ জায়গার দাম দিব মা বাবার নামে, মার নামে 8,000, বাবার